আসমান এই কোরআনের বড়ত্ব বুঝেছে, আসমান এই কোরআনের সম্মান বুঝেছে, এই কারণে আসমান কোরআনটা নেয় নাই। পাহাড় এই কোরআনের বড়ত্ব বুঝেছে, এই কোরআনের সম্মান বুঝেছে, এই কারণে পাহাড় এই কোরআন নেয় নাই। মানব জাতি এই কোরআনের বড়ত্ব না বুঝার কারণে তারা এই কোরআনটা নিয়েছে, নেওয়ার পরে তারা তাদের নিজেদের উপরে জুলুম করতেছে, তারা মূর্খ। তা এখন বুঝবেন হুজুর এটা কেমন কথা। আচ্ছা আপনারা দেখেন, আল্লাহ আমাদের উপর কি করছে? কোরআন নাযিল করছে। আমরা কোরআনটা কোথায় বানায় রাখছি? আমরা পড়তে পারি, আলেম ওলামা ছাড়া বাকিরা আমরা কোরআনটা পড়তে পারি? বলেন, পারি না। তাহলে আমরা আমাদের নিজের উপরে জুলুম করলাম না? আমরা নিলাম, পড়তে পারি না, কেমন হল? কোরআনটা আমরা নিলাম। আচ্ছা একটা মানুষ যদি একটা কিছু দেয়, দেওয়ার পর আপনি যদি নেন, নিয়ে এটার কি করবেন? আজমত করবেন, বাবুরে অমুক ব্যক্তি আমাকে এটা দিয়েছে। হ্যাঁ, একটা স্বর্ণ দিয়েছে আপনাকে, তা আপনি এই স্বর্ণটা এমন একটা জায়গায় রাখবেন যেন কোনো মানুষ না পায়, এবং কয়েকদিন পর পরে দেখবেন, কারণ আপনি বুঝছেন এটা স্বর্ণ, এটা অনেক দামি, এটা অনেক কি জিনিস? দামি জিনিস। কিন্তু আমাদের মতন মূর্খ, আমাদের মতন ইনসাফবিহীন ওয়ালা মানুষ এই কোরআনটা আমরা নিয়েছি, কিন্তু আমরা পড়তে পারি না। তাহলে নিজের উপরে ইনসাফ করা হলো না জুলুম করা হলো? তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? কোরআন পড়তে হবে কি? কোরআন তেলাওয়াত হবে কিনা? কোরআন তেলাওয়াত করতে হবে কিনা ভাই? অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়া জানতে হবে। সামনে ডিসেম্বর মাস আসতেছে, বাচ্চাকে কোথায় দিবে? কোরআন পড়লে ওয়ালা জায়গায় দিবে, না কোরআন না পড়লে ওয়ালা জায়গায় দিবে? সাহাবারা এই কোরআনের আজমত বুঝেছে, তাদের পুরা জিন্দগিটা এই কোরআন অনুযায়ী তারা চলছে, এই কারণে তারা দামি হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই কোরআন আমাদের মাঝে না থাকার কারণে আজ আমরা আমাদের নিজের উপরে জুলুম করতেছি। এতটুকু যা বললাম বুঝা গেল যে কোরআন তেলাওয়াত করতে হবে। এটা দুই অর্থ আমরা বুঝলাম, যে কোরআনের বড়ত্ব বুঝছি, কোরআনের বড়ত্বটা আমরা কি করছি? বুঝছি। এখন কি করতে হবে? কোরআনকে রেখে দিতে হবে না পড়তে হবে? নিজে পড়তে হবে, বিবি বাচ্চাদেরকে পড়াতে হবে, ছেলে মেয়েদেরকে কি করতে হবে? পড়াতে হবে, শিখাতে হবে, নিজে ওই অনুযায়ী আমল করতে হবে। আরেকটা হাদিস বলি, তাহলে কোরআন যে পড়লে কি হয়, ফায়দা কি? তিরমিজি শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি এই কোরআন তেলাওয়াত করবে, তার প্রতি হরফে একটি করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোন এই একটা নেকি কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই একটা নেকি 10 নেকির সমান। কয় নেকির সমান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না আলিফ লাম মিম এটা একটি হরফ, না আমি এটা বলি না, বরঞ্চ ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই তিনটি হরফ যে ব্যক্তি পড়বে তার আমলনামায় 30 নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। কয় নেকি লেখা হবে? আচ্ছা আপনারা বলেন আলিফ লাম মিম এটার অর্থ কি আমরা জানি? এটার অর্থ আমরা জানি? মুফাসসিরে ইকরাম এটার অর্থ জানেন? হ্যাঁ, কোন মুফাসসিরে ইকরাম এটার অর্থ জানেন? কোন ব্যক্তি এটার অর্থ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ। এই জায়গায় যখন আসছে তখন সমস্ত মুফাসসিরে ইকরাম বলেন আল্লাহু আ'লাম বিমুরাদিহি, এটার একমাত্র অর্থ আল্লাহ জানে। তাহলে আমরা এই হাদিস দ্বারা কি বুঝলাম? অর্থ না বুঝি পড়লেও কয় নাকি? কথা বলেন না, অর্থ না বুঝি পড়লে কয় নাকি? এক হরফে 10 নাকি, এক হরফে কয় নাকি? 10 নাকি। এখন যারা বলেন, আমাদের অনেক ভাইরা বলেন যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো কি নেই, নাকি নাই, তাদের কথা কি সঠিক? তাদের কথা কি সঠিক? কোরআন শরীফ না বুঝে পড়লেও কয় নাকি? এক হরফে 10 নাকি। আবার এটা মনে করবেন যে এটা বলি না যে না বুঝি পড়েন না, আমি প্রথমে বলছি এটা দুই অর্থ, একটা হচ্ছে তেলাওয়াত করা,